দে। খাবে? হ্যাঁ। দিচ্ছি, এই নাও। কিরে শ্যামলি, আজ এত সকাল সকাল রস নেমে ফেলেছি। দে দে, টাটকা রস এক গ্লাস ঢেলি দে। এলেন। সত্যি শ্যামলি, তোর রসের যে টেস্ট না, তোকে দেখে আমার খুব কষ্ট হয় জানিস। অফারটা অ্যাকসেপ্ট করে নে না, তোকে আমি রানী করে রাখবো। আপনার লজ্জা করে না বাড়িতে দুটো বউ রেখে একটা মেয়ের বয়সের মেয়েকে এভাবে কুপ্রস্তাব দিতে? তুই তো ভালো করেই জানিস এই গ্রামের মডেল আমি। চা, তোকে আমার 3 নম্বর রানী বানাবো। জানেন বলছি। এই লালটু, ওকে নিয়ে চল আমার বাগান বাড়িতে, ওকে আমার দাসী বানাবো। এই চল। এই শয়তান ছাড় আমাকে, ছাড়। একটা সত্যিকারী কথা বলতো মা, তোর সাথে কাজ মডেলের কোনো ঝামেলা হয়েছে? তোমাকে কে বললো? ওই তোর হামাজান চাচা এসে ভুলে গেল। তুই একটু সাবধানে থাকিস, এই গ্রামের লোকজন তো ভালো না, তখন যদি তোর সাথে কিছু একটা হয়ে যায়। আমার কিচ্ছু হবে না, লড়াই করে বেঁচে থাকার শক্তি আমার আছে। বোন বোন, আর সকালে তো পাগলাটা তোকে মডেলের থেকে বাঁচালো, সে পাগলাটাকে মডেলের লোকে ধরে মারছে। চল দিদি। পালা পালা, এই শুনে আসছে রে। আজ আমার জন্য তোমার এই অবস্থা হলো, তখন কে বলেছিল তোমাকে আমার জন্য ওদের সাথে ঝামেলা করতে? এই রমজা, তুই একটু সিরাজ ডাক্তারকে দেখে নিয়ে আয় তো। ঠিক আছে বোন। এই ছেলেটা অক্ষম অবস্থায় রাস্তায় পড়েছিল তো, তাই সুস্থ করার লাগে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ও বাবা, নিজেদেরই ঠিক মতো খাবার জোটে না, আবার পরকে নিয়ে এসছে নাকি সুস্থ করতে। কি আর বলবো বলো ভাবি, নিজেরাই ভিক্ষি করি খায়, আবার আর একজন ক্লেশে সুস্থ করতে। আমার বাড়িতে যাকে খুশি তাকে রাখবো, তুই বলার কে? ও আমাদের এই সমাজের একজন সদস্য। তোমার বাপ তোমার বিয়ে দিতে পারবে না বললি যাকে তাকে বাড়িতে এসে ফুষ্টি নষ্টি করবা, সেইটা তো সমাজ মেনে নিতে পারবে না। কি বলো তোমরা? এরকম চরিত্র নেই আমাদের গ্রামে রাখবো না। যত তাড়াতাড়ি পারো তোমরা গ্রাম ছেড়ে পাই যাও, নাহলে কিন্তু আমরা তোমাদের ঘরে আগুন লাগিয়ে দেবো। কথা আমি রেডি। আপনি তো ভালো করেই জানেন আমি কেমন মেয়ে, আপনার লোকেরাই ওকে মেরেছিল, তাই আমি আশ্রয় দিয়েছিলাম। এই ভিখার মতন আমাকে ক্ষমা করে দিন। তুই এত খারাপ মেয়ে, নিজের স্বার্থে লেগে বাড়িতে পরপুরুষ ঢুকি, এখন আমার সাদা গায়ে দাগ লাগাচ্ছি। এই বিশু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? ঠিক আছে কর্তা। আগুন লাগাচ্ছি, লাগা।